হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে একটা স্পেশাল দিন, সেই জন্য স্পেশাল কিছু বানানো হচ্ছে আজকে। কি স্পেশাল সেটা পুরো ব্লগটা দেখতে থাকো, তবেই বলবো, আগে থেকে কিছু বলবো না। তো দেখো, সকাল সকাল নাস্তা রেডি হয়ে গেছে, এই জন্য এই যে দুজন বসে গেছে। ভালো। আচ্ছা, এইদিকে বানানো হচ্ছে তোমার পুরি, আর তার সঙ্গে আলুর দম। সমস্ত হাট বাজার চলে এসেছে। এই যে আইটেমগুলো দেখে বুঝতেই পারছো যে কি হবে, গেস করো। পরে বলছি, আস্তে আস্তে তোমাদেরকে পুরো ব্লগটা দেখাবো। আর এই যে এদিকে সবজিগুলো সব কাটা হয়ে গেছে সুন্দরভাবে। তো চলো আজকে রান্নাটা স্টার্ট করা যাক। সবজিগুলো একে একে ফ্রাই করতে লেগে গেলাম। আজকে আমি নিজেই বানাচ্ছি, যেহেতু স্পেশাল মানুষের বার্থডে বলে কথা। আর আজকে নিজে থেকে ট্রাই করলাম, আর খেতেও অনেকটা ভালো হয়েছিল। আসলে ভালোবেসে রান্না করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বলো। যাই হোক, আজকে আমার ভাগ্যে পড়েছিল, মানে নিজে থেকে বেছে নিয়েছিলাম ফ্রাইড রাইসটা করার জন্য, আর আপু এদিকে চিকেনটা বানাবে, সেজন্য সমস্ত মশলাগুলো ফ্রাই করে নিচ্ছিল। আর ওইদিকে আম্মিকে বসিয়ে দিয়েছিলাম পায়েস বানাতে। আম্মি বানিয়েছিল গুড়ের পায়েস, নলেন গুড়ের পায়েস। সেই জন্য তোমার এইদিকে ওই যে চালটাকে খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছে। আজ আমি পুরো ফ্রাইড রাইসের প্রসেসটা বানাচ্ছি। এই দেখো, এদিকে তোমার হচ্ছে দিয়ে দিয়েছি জল, জলের মধ্যে তেজপাতা, আর এদিকে দিয়েছি সাদা তেল। এদিকে চালটা ভেজানো আছে, ইন্ডাকশানে খুব সুন্দর করে ফুটতে দিয়েছি, যেন সুন্দর করে ফুটে যায়। তারপর আর দিয়েছি একটুখানি লবণ, যেহেতু ভাতের মধ্যে লবণটা ঢুকবে সেই জন্য আমরা দিয়ে দেবে। এতে তোমার 4 চামচ মতন টক দই আছে, আর অর্ধেক লেবুর রস দিয়েছি, আর তোমার গোটা গোলমরিচের গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ম্যাগনেট হয়েছে এটা। পায়েসের চাল দেওয়া হয়েছে, ফুটছে, পায়েস বানানো হবে। পায়েস আমাদের অলমোস্ট হয়ে এসেছে, একদম খুব সুন্দর হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছিল। আর এইদিকে আমার ভাতটাও ফুটে এসেছিলো, 80% মতো ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে বসে গেলাম একে একে ফ্রাই করতে। সবাই মিলে হাতে হাত লাগিয়ে বেশ সুন্দরভাবেই কাটলো জানো তো দিনটা। ওকে পুরোটা সারপ্রাইজ দিয়েছিলাম। তোমরা আরও ভিডিওটা দেখতে থাকো, তবে বুঝতে পারবে যে কিভাবে একটা মানুষকে সারপ্রাইজ দিলে খুশি হয়, এই আর কি। ও কিচ্ছু জানে না, ওর কোনো আইডিয়াই ছিল না যে আজ আমি এরকম একটা ওর জন্য স্পেশাল কিছু একটা রেখেছি। সত্যি আমাকে সারপ্রাইজ দিয়ে আমিও খুব খুশি। একটা কথা তোমাদেরকে বলে দিই যে আমার হাজব্যান্ডের বার্থডে কিন্তু 5 তারিখে, আর 5 তারিখে আমার পাপা অর্থাৎ আমার শ্বশুর মশাই মারা গেছেন। তো 5 তারিখটাকে বাদ রেখে 4 তারিখটায় আমরা সেলিব্রেট করেছি। আসলে কি বলতো, প্রথম 2 বছর এটা করিনি। তার কারণ প্রথম আমার খারাপ লেগেছিল যে না ঠিক আছে, উনি হয়েছেন, মারা গেছেন, ওনার ইয়েতে করব না, ওনার 5 তারিখে আমি করব না। কিন্তু তারপর একটা জিনিস খুব মাথাতে এলো যে বার্থডে যে কোনো দিন তুমি সেলিব্রেট করতেই পারো, সেই দিনটা পার্টিকুলারলি করবে না, অসুবিধা নেই, তোমার সেই দিনটা আলাদাভাবে রেখে দাও। সেই জন্য এর আগের বছর আমি 2 তারিখ করেছিলাম, আর এইবার আমি 4 তারিখ করছি। যাই হোক, আনন্দ করাটাই হচ্ছে মেন। তারপর চলে এলাম তোমার আমাদের গোয়াল বাড়িতে। আর হচ্ছে এখানে হচ্ছে কারি পাতা নিতে এসেছি। কারি পাতার গাছ লাগিয়েছেন আম্মি, একদম মসজিদের পাশেই লাগিয়েছেন, খুব সুন্দর করে দেখো। ভালোই হয়েছে বেশ। আজ আমি প্রথম আসলাম মানে পাতা তুলতে, কারি পাতা। আমি আর আন্স মিলে তুলছিলাম, আর ওইদিকে ছিল একজন, তোমরা চিনবে না। যাই হোক, আমাদের বাড়িতেই থাকে ওরা। বেশ ভালো লাগছিল জানো তো, গাছ থেকে তুলে টাটকা টাটকা বেশ নিয়ে যাচ্ছিলাম। বাজারের কেনা তো অনেকই খাওয়া হয়, কিন্তু কখন আর খাওয়া হয় যে নিজের গাছ থেকে তুলে। কয়ান্স তাকাও, ছি ছি ছি, তুলো না। আমরা আমরা ও করে না, চ আনসা চ।
ফেলে দাও ফেলে দাও। চ তালা মার। এই ওকে বের কর। তারপর এইদিকে আমার বরের ফেভারিট ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, খুব সুন্দর করে এগুলোকে চাকনা দিয়ে ছেঁকে নেওয়া হয়েছিল আলুটাকে চিপে, তারপর ভেজে নেওয়া হলো। তারপর এই যে স্নান টান করে একদম চলে এলাম, সবাই মিলে একসঙ্গে আজ খেতে বসবো। সেই জন্য এই যে বেশ রেডি হয়ে গেছে, একদম খুব সুন্দর হয়েছিল। কারি পাতা আছে আর এখানে হচ্ছে চীনা বাদামগুলো আছে আর শুকনো লঙ্কা। এটা তোমরা বাড়িতে করতে পারো, বাচ্চারা খুব সুন্দর খায় এবং খেতেও বেশ ভালো হয়। একটু লবণ দিয়ে দিবে ভাজার সময় আলুটা। তারপরে এই যে সবাই মিলে, জানো তো আমার বর ততক্ষণ পর্যন্তও জানে না যে আজ কেন ফ্রাইড রাইস বানানো হয়েছে, কেন কি বাড়িতে এরকম সেলিব্রেশন হচ্ছে, ও কিছুই জানে না, ওর কোনো আইডিয়াতেই নেই। পরে তোমরা ভিডিওটা দেখো, তারপর ওর মুখ থেকে শুনে নিবে। এই যে ওরও বাচ্চাদের মতো খেতে খেতে ফোন লাগে, সেই জন্য ফোন চালিয়ে দিয়েছে। তারপরে এই যে স্কুটিতে করে বেরিয়ে গেলাম ওর জন্য হচ্ছে কেকের শপিং করতে। অ্যাকচুয়ালি বার্থডেটা বাড়িতেই করব। আর এই যে আমাদের এখানে একটা খুব সুন্দর কেকের দোকান হয়েছে, কেকগুলো অনেক রকম ভ্যারাইটি, ফ্রেশ, দারুণই টেস্টি ছিল। তারপর দেখে নাও দোকানের ডেকোরেশনটাও কিন্তু ভীষণ সুন্দর এবং ভালো আছে। তারপর চলে এলাম বাগানে, অর্থাৎ এখানে একটা ছোট্ট নার্সারি আছে, তোমার বাগানই বলতে পারো। আমি একটু ফুল নিতে চলে এলাম, একগুচ্ছ গোলাপ, মানে একগুচ্ছ ভালোবাসা তাকে উপহার দেব তাই বলে। এগুলো ছোট 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 একটা ইমোশান, জানো তো। তারপর এদিকে আমরা দুই বোনে মিলে এখানে বেলুন ফুলানোর কাজে লেগে গেছি, কারণ দুই পুচকুদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আর আমার বর আছে পাশের ঘরে, ও তখন অবধিও জানে না যে কি করছি আমরা পাশের ঘরে, ওকে কিছুই জানানো হয়নি, পুরোটাই ওকে না জানিয়ে। তো এখানে আমরা ডেকোরেশনের কাজ করব, একদম সিম্পল এবং সুইট। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে। চিরতিরি করোনা যতই আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে। বলো কিভাবে বোঝাই ভালোবাসি, সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে। সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন
স্বপ্ন সাজাই সুন্দর খেতে হবে কেকটা। নিজেকে হারাই আর একটা দুটি না, নয়নে না, taste আছে কেকটা। রোজ নিয়ে Pineapple flavor। শুতে যাই তোমাকে ও Happy birthday। তোমাকে থ্যাংক ইউ এভরিওয়ান এই তো তুমি এত কি করে ভালোবেসে পায়েস বানানো হয়েছে। আমাকে একটু খাইয়ে দাও কেক পায়েস আরে সিগারেটটা সিল করা আছে মোমবাতি ওটা সিল করা থাকবে। আর খাইয়ে দেবো আমি একটা আমি ফাটালাম। কেক খাও না পরে খাও কেক খাও আগে খাও, আগে খাও। কেক খাও আগে ফ্রেশ আছে একদম কেকটা। ওপরে তৈরি করে একটু না না আমি টেস্ট আছে আরে মেইন জিনিসটা খাবো না খাবো না সব আছে আনো একটা তুমি একটা ভাই একটা বাটি চামচ না দাও না ওকে এই খাওয়া এই যে তুমি খাওয়ালে না খাওয়াবো, ধরো ক্যামেরাটা। না আনছো না দেখ আমরা তুমি একটা চকলেট একটা মা আমার বেশি খাবো না আমি চকলেট। না না এটা খাও এটা টেস্ট আছে এই ফাটাও না খাওয়াইনি। বলো বার্থডে সারপ্রাইজটা কেমন ছিল? ভালো আইডিয়া ছিল কিছু? না আজকে ওই উপলক্ষেই দুপুরবেলা এত কিছু আয়োজন করা হয়েছিল। ও বাবা ফ্রাইড রাইসটা আমি নিজেই বানিয়েছি, আমার মনে হয়েছিল তোমাকে তো জানাবোই না। আজকের ব্লগটা এতটা পর্যন্তই। খুব সুন্দরভাবে কাটালাম একটা সুন্দর একটা দিন। স্পেশাল মানুষের বার্থডে স্পেশালভাবে কাটানো, তাকে কোনো কিছু না জানিয়ে প্রত্যেকটা কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি সকাল থেকে। ও তো পুরো শক হয়ে গেছে, তোমরা তো পুরো ভিডিওটাতে দেখলে। অবশ্যই একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকো। এরকম মজার মজার ভিডিও তোমাদের সামনে আসতেই থাকবে।